ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য আনন্দবাজার পত্রিকা থেকে একটা কারেন্ট টপিক ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। নিউজ পেপারে বড় বড় বাংলা বাক্যগুলোকে কিভাবে খুব সহজে ট্রান্সলেট করা যায় সেটাই আজকের ক্লাসে তোমাদের দেখাতে চলেছি। আজকে এই টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন ট্রান্সলেট করে দেখাবো। আশা করি ক্লাসটা থেকে তোমরা উপকৃত হতে পারবে। নিউজের হেডলাইনটা দেখো, শিশুদের বিরল রোগের সন্ধান পেতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। এই বাক্যটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। তারপরে দেখো রয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে। এই জায়গাটা আমরা লিখব বাড়ি বাড়ি যাবে শিশুদের বিরল রোগের সন্ধান পেতে। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। তাহলে দেখো কলকাতা মিউনিসিপ্যাল হেলথ ডিপার্টমেন্ট সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপর আমাদের ভার্ব অনুবাদ করতে হবে। এখানে দেখো রয়েছে গিয়ে খোঁজ নেবে, এই জায়গাটা আমরা লিখব যাবে। তাহলে কি হবে? উইল গো। কোথায় যাবে? এখানে দেখো রয়েছে বাড়ি বাড়ি, তাহলে ডোর টু ডোর। আচ্ছা, কেন বাড়ি বাড়ি যাবে? এখানে দেখো রয়েছে শিশুদের বিরল রোগের সন্ধান পেতে। তাহলে কি হবে? টু ফাইন্ড রেয়ার ডিসিজ ইন চিলড্রেন। দেখো এই জায়গায় ইনফিনিটিভ ইউজ করেছি। ভার্বকে কেন দিয়ে প্রশ্নের উত্তর আমরা ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য এই জায়গায় দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? কলকাতা মিউনিসিপ্যাল হেলথ ডিপার্টমেন্ট উইল গো ডোর টু ডোর টু ফাইন্ড রেয়ার ডিসিজ ইন চিলড্রেন। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, কলকাতা মিউনিসিপ্যাল হেলথ ডিপার্টমেন্ট এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, উইল গো হচ্ছে ভার্ব, আর গো যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেয় না, অ্যাডভার্ব নেয়। এই ডোর টু ডোর হচ্ছে অ্যাডভার্ব, আর টু ফাইন্ড রেয়ার ডিসিজ ইন চিলড্রেন এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। লক্ষ্য করো এই নিউজটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2024 সালে। প্রথম বাক্য দেখো, পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে বিরল রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্য থেকে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কে, কি বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এই বাক্যে ভার্ব দেখো বেড়েই চলেছে। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে পৃথিবীতে দিন দিন কি বেড়ে চলেছে, তাহলে দেখো কি এর উত্তর আসে বিরল রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি। আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। প্রথমে আমরা অনুবাদ করব শিশুদের সংখ্যা, তারপরে আমরা অনুবাদ করব বিরল রোগে আক্রান্ত। তাহলে দেখো শিশুদের সংখ্যা, দ্য নাম্বার অফ চিলড্রেন। কোন শিশু? এখানে দেখো রয়েছে বিরল রোগে আক্রান্ত শিশু, শিশুদেরকে ডেসক্রাইব করা হচ্ছে। তাহলে দেখো বিরল রোগে আক্রান্ত কি হবে? অ্যাফেক্টেড বাই রেয়ার ডিসিজ। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপর দেখো ভার্ব হচ্ছে বেড়েই চলেছে। দেখো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ইজ ইনক্রিজিং, ভার্ব বসে গেল। আচ্ছা, কখন বেড়ে চলেছে? দিন দিন, ডে বাই ডে। কোথায় বেড়ে চলেছে? পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কী হলো? দ্য নাম্বার অফ চিলড্রেন অ্যাফেক্টেড বাই রেয়ার ডিসিজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন দ্য ওয়ার্ল্ড। এবারে এই বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা দেখে নাও। দ্য নাম্বার অফ চিলড্রেন অ্যাফেক্টেড বাই রেয়ার ডিসিজ, এই পুরো অংশটা সাবজেক্ট, ইজ ইনক্রিজিং এটা হচ্ছে ভার্ব, ডে বাই ডে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইন দ্য ওয়ার্ল্ড এটাও অ্যাডভার্বিয়াল। এবার পরের বাক্য দেখো, গোটা বিশ্বে এই ধরনের বিরল রোগের সংখ্যা প্রায় 7,000। আমরা এই বাক্যটা অনুবাদ করব গোটা বিশ্বে এই ধরনের বিরল রোগের সংখ্যা হয় প্রায় 7,000। তাহলে দেখো এখানে হয় ভার্বটা সাইলেন্ট রয়েছে, তার মানে তার আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা দেখো বেশ বড়। আমরা শেষ থেকে প্রথমে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব এই ধরনের বিরল রোগের সংখ্যা, তারপরে আমরা অনুবাদ করব গোটা বিশ্বে। তাহলে দেখো এই ধরনের বিরল রোগের সংখ্যা কী হবে? দ্য নাম্বার অফ সাচ রেয়ার ডিসিজ। তারপরে দেখো গোটা বিশ্বে, ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, আর ভার্বটা সাইলেন্ট রয়েছে, ইস বসানো হলো। তারপরে দেখো রয়েছে প্রায় 7,000, কী হবে? অ্যাবাউট 7,000। এই অ্যাবাউটের জায়গায় তোমরা অ্যারাউন্ডও লিখতে পারো। তাহলে এই বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখো,
দ্য নাম্বার অফ সাচ রেয়ার ডিসিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড, এই পুরো অংশটা সাবজেক্ট, ইস হচ্ছে ভার্ব, আর অ্যাবাউট 7,000 এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার পরের বাক্য দেখো, ভারতে এখনও পর্যন্ত সেই বিরল রোগের সংখ্যা প্রায় 430। আমরা এই বাক্যটা অনুবাদ করব, ভারতে এখনও পর্যন্ত সেই বিরল রোগের সংখ্যা হয় প্রায় 430। তাহলে দেখো এখানে হয়টা সাইলেন্ট রয়েছে, তার মানে এর আগের অংশটা হচ্ছে সাবজেক্ট, এই ভারতে থেকে সংখ্যা পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আবার দেখো এই সাবজেক্টের মধ্যে এখনও পর্যন্ত এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে রাখতে পারি, তার জন্য দেখো এখনও পর্যন্ত এটা আমি শুরুতে রাখলাম, সো ফার। তারপরে দেখো সাবজেক্টটা হচ্ছে ভারতে সেই বিরল রোগের সংখ্যা। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব সেই বিরল রোগের সংখ্যা, তাহলে কী হবে, দ্য নাম্বার অফ দোজ রেয়ার ডিসিজ। তারপরে দেখো ভারতে, ইন ইন্ডিয়া, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। আর ভার্বটা দেখো এখানে সাইলেন্ট রয়েছে, হয়, ইস আনা হলো, তারপরে দেখো রয়েছে প্রায় 430, তাহলে কী হবে, অ্যাবাউট 430। তাহলে বাক্যটা কী হলো, সো ফার দ্য নাম্বার অফ দোজ রেয়ার ডিসিজ ইন ইন্ডিয়া ইজ অ্যাবাউট 430। তারপরে দেখো কলকাতা শহর থেকে এই বিরল রোগের সন্ধান পেতে উদ্যোগ শুরু করছে কলকাতা পুরসভার। দেখো এখানে সবার হয়ে গেছে, শুধু পুরসভা হবে। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যের সাবজেক্ট দেখো কলকাতা পুরসভা, কলকাতা মিউনিসিপ্যালিটি। তারপরে দেখো ভার্ব হচ্ছে শুরু করছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে কী হবে, ই স্টার্টিং। আচ্ছা, কি শুরু করছে, যদি ভার্বকে আমরা প্রশ্ন করি কি শুরু করছে, তাহলে দেখো তার উত্তর হবে উদ্যোগ, অ্যান ইনিশিয়েটিভ। দেখো এটা হচ্ছে অবজেক্ট, এই স্টার্ট ভার্বের অবজেক্ট। আচ্ছা, কিসের জন্য উদ্যোগ শুরু করছে, এখানে দেখো রয়েছে এই বিরল রোগের সন্ধান পেতে। এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব, তাহলে কী হবে, টু ফাইন্ড দিস রেয়ার ডিসিজ। আচ্ছা, কোথা থেকে, কলকাতা শহর থেকে, ফ্রম দ্য সিটি অফ কলকাতা। তাহলে বাক্যটা কী হলো, কলকাতা মিউনিসিপ্যালিটি ইজ স্টার্টিং অ্যান ইনিশিয়েটিভ টু ফাইন্ড দিস রেয়ার ডিসিজ ফ্রম দ্য সিটি অফ কলকাতা। এই বাক্যের স্ট্রাকচার দেখো, কলকাতা মিউনিসিপ্যালিটি এটা হচ্ছে সাবজেক্ট, স্টার্টিং হচ্ছে ভার্ব, অ্যান্ড ইনিশিয়েটিভ এটা হচ্ছে স্টার্ট ভার্বের অবজেক্ট, আর টু ফাইন্ড দিস রেয়ার ডিসিজ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার দেখো ফ্রম দ্য সিটি অফ কলকাতা এটাও অ্যাডভার্বিয়াল, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। পরের বাক্য দেখো, শনিবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে উদ্যোগ শুরুর কথা ঘোষণা করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ডেপুটি মেয়র অতীন ঘোষ, তাহলে বসে গেল ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। ভার্ব দেখো ঘোষণা করেছেন, দেখো এই অংশটা অনেকটা মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, যেহেতু টাইম মেনশন করা আছে তার জন্য এটা সিম্পল পাস্টে করতে হবে। তাহলে দেখো ঘোষণা করেছেন, কি হবে, অ্যানাউন্সড। আচ্ছা, কি ঘোষণা করেছেন, দেখো কি এর উত্তর আসছে এখানে, উদ্যোগ শুরু করার কথা ঘোষণা করেছেন। তাহলে দেখো উদ্যোগ শুরু করা, তাহলে কি হবে, দ্য লঞ্চিং অফ দ্য ইনিশিয়েটিভ। আচ্ছা, কি বিষয়, এই বিষয়, তাহলে ইন দিস রিগার্ড, কোথায়, এখানে দেখো রয়েছে কলকাতা পুরসভায় এক সাংবাদিক বৈঠকে। প্রথমে অনুবাদ হবে এক সাংবাদিক বৈঠকে, কি হবে, ইন আ প্রেস কনফারেন্স, কোথায়, কলকাতা, তাহলে কি হবে, কলকাতা পুরসভায়, তাহলে কি হবে, অ্যাট কলকাতা মিউনিসিপ্যালিটি, কখন, শনিবার, অন স্যাটারডে। তাহলে বাক্যটা কি হলো, ডেপুটি মেয়র অতীন ঘোষ অ্যানাউন্সড দ্য লঞ্চিং অফ দ্য ইনিশিয়েটিভ ইন দিস রিগার্ড ইন আ প্রেস কনফারেন্স অ্যাট কলকাতা মিউনিসিপ্যালিটি অন স্যাটারডে। পরের লাইন দেখো, অতীন বলেছেন শিশু বিরল রোগে আক্রান্ত হলে অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। দেখো প্রথমে রয়েছে অতীন বলেছেন, অতীন সেই, অতীন কি বলেছেন, এখানে দেখো রয়েছে শিশু বিরল রোগে আক্রান্ত হলে অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না। আমরা প্রথমে অনুবাদ করব অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না, কি হবে, প্যারেন্টস অফেন ডু নট আন্ডারস্ট্যান্ড। কখন অভিভাবকরা বুঝতে পারেন না, এখানে দেখো রয়েছে যখন শিশু বিরল রোগে আক্রান্ত হয়, তাহলে কি হবে, হোয়েন আ চাইল্ড ইজ অ্যাফেক্টেড বাই আ রেয়ার ডিসিজ। তাহলে বাক্যটা কি হলো, অতীন সেই প্যারেন্টস অফেন ডু নট আন্ডারস্ট্যান্ড
হোয়েন আ চাইল্ড ইজ অ্যাফেক্টেড বাই আ রেয়ার ডিসিজ। এখানে লক্ষ্য করো প্যারেন্টস অফেন ডু নট আন্ডারস্ট্যান্ড, এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ, আর হোয়েন আ চাইল্ড ইজ অ্যাফেক্টেড বাই আ রেয়ার ডিসিজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার পরের বাক্যটা দেখো, কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন বোঝা যায় সে বিরল রোগে আক্রান্ত হয়েছে। তাহলে দেখো প্রথমে রয়েছে কিন্তু বাচ্চা যখন বড় হয়, তারপরে দেখো কমা দেওয়া হয়েছে। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, কি হবে, বাট হোয়েন দ্য চাইল্ড গ্রোস আপ, তারপরে দেখো কমা রয়েছে, কমা দেওয়া হলো, তারপরে দেখো রয়েছে তখন বোঝা যায়, এই তখন আর অনুবাদ করার দরকার নেই, তাহলে কি হবে, তার বদলে একটা কমা দিতে হবে, কমা দেওয়া হলো, বোঝা যায় কি হবে, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট। আচ্ছা কি বোঝা যায়, তারপরে দেখো রয়েছে যে সে বিরল রোগে আক্রান্ত হয়েছে, কি হবে, হি ইজ অ্যাফেক্টেড বাই দ্য রেয়ার ডিসিজ। তাহলে বাক্যটা কি হলো, বাট হোয়েন দ্য চাইল্ড গ্রোস আপ ইট ইজ আন্ডারস্টুড দ্যাট হি ইজ অ্যাফেক্টেড বাই দ্য রেয়ার ডিসিজ। পরের লাইন দেখো, রোগ আগে ধরা পড়লে অনেক সময় তার চিকিৎসা আগে থেকেই করা সম্ভব হয়। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, যদি রোগ আগে ধরা পড়ে তাহলে অনেক সময় তার চিকিৎসা আগে থেকেই করা সম্ভব হয়। তাহলে দেখো যদি রোগ আগে ধরা পড়ে, অনুবাদ কি হবে, ইফ দ্য ডিসিজ ইজ ডিটেক্টেড আর্লি, যদি রোগ আগে ধরা পড়ে, তারপরে দেখো তাহলে, তার পরিবর্তে এখানে কমা ইউজ করা হলো, তারপরে দেখো রয়েছে অনেক সময় তার চিকিৎসা আগে থেকেই করা সম্ভব হয়, অনুবাদ কি হবে, ইট ইজ অফেন পসিবল টু ট্রিট ইট আর্লিয়ার। তাহলে বাক্যটা কি হলো, ইফ দ্য ডিসিজ ইজ ডিটেক্টেড আর্লি ইট ইজ অফেন পসিবল টু ট্রিট ইট আর্লিয়ার। এবার পরের বাক্য দেখো, তাই কলকাতায় এবার আমরা এই বিরল রোগের খোঁজ করতে আশা কর্মীদের বাড়ি বাড়ি পাঠাবো। এই বাক্যের শুরুতে লক্ষ্য করো, তাই কলকাতায় এবার, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু বাক্যের শুরুতে রয়েছে তাই শুরুতে ইউজ করতে হবে। তাহলে দেখো তাই শো বসানো হলো, তারপরে দেখো রয়েছে কলকাতায় এবার, প্রথমে আমরা অনুবাদ করব এবার, দিস টাইম, তারপরে দেখো রয়েছে কলকাতায়, ইন কলকাতা, তাহলে অ্যাডভার্বগুলো অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে আমরা এই বিরল রোগের খোঁজ করতে আশা কর্মীদের বাড়ি বাড়ি পাঠাবো। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো আমরা, তাহলে দেখো উই বসানো হলো, ভার্ব দেখো পাঠাবো, উইল সেন্ড বসানো হলো। আচ্ছা কাদের পাঠাবো, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাদের পাঠাবো, তাহলে দেখো তার উত্তর হবে আশা কর্মীদের, তাহলে আশা ওয়ার্কার্স বসানো হলো। আশা ওয়ার্কার্স হচ্ছে এই সেন্ড ভার্বের অবজেক্ট, ভার্বকে কাদের দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে কোথায় পাঠাবো, আশা কর্মীদের কোথায় পাঠাবো, তাহলে দেখো তার উত্তর হবে বাড়ি বাড়ি, ডোর টু ডোর, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে আশা কর্মীদের বাড়ি বাড়ি কেন পাঠাবো, কিসের জন্য পাঠাবো, তাহলে দেখো তার উত্তর হবে এই বিরল রোগের খোঁজ করতে। এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে অনুবাদ কি হবে, টু লুক ফর দিস রেয়ার ডিসিজ। দেখো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বাক্যটা কি হলো, সো দিস টাইম ইন কলকাতা উই উইল সেন্ড আশা ওয়ার্কার্স ডোর টু ডোর টু লুক ফর দিস রেয়ার ডিসিজ। এবার পরের বাক্যটা দেখো, তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আমরা বিরল রোগের সন্ধান করতে পারবো। এই বাক্যটা লক্ষ্য করো, কমার আগের অংশটা হচ্ছে ফ্রেজ, যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নেই। আবার দেখো কমার পরের অংশটা হচ্ছে ক্লজ। প্রথমে আমরা ফ্রেজ অংশটুকু অনুবাদ করব, শেষ থেকে প্রথমে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে বিশ্লেষণ করে, এই জায়গায় আমরা অনুবাদ করব বিশ্লেষণের দ্বারা। তাহলে কি হবে, বাই অ্যানালাইজিং, বিশ্লেষণের দ্বারা। কি বিশ্লেষণ, এখানে দেখো রয়েছে তথ্য, দ্য ডেটা। আচ্ছা কোন তথ্য, এখানে দেখো রয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য। তাহলে দেখো তাদের কাছ থেকে আমরা কি লিখতে পারি, ফ্রম দেম। তাহলে দেখো বাই অ্যানালাইজিং দ্য ডেটা ফ্রম দেম, তাহলে ফ্রেজ অংশটুকু অনুবাদ হয়ে গেল। এবার আমরা ক্লজ অংশটা অনুবাদ করব, আমরা বিরল রোগের সন্ধান করতে পারবো। এই অংশে সাবজেক্ট দেখো আমরা, উই বসানো হলো, ভার্ব দেখো পারবো, তাহলে কি হবে, উইল বি এবল। আচ্ছা কি পারবো, সন্ধান করতে, টু ফাইন্ড। আচ্ছা কিসের সন্ধান, এখানে দেখো রয়েছে বিরল রোগে, রেয়ার ডিসিজ। তাহলে বাক্যটা কি হলো, বাই অ্যানালাইজিং দ্য ডেটা ফ্রম দেম উই উইল বি এবল টু ফাইন্ড রেয়ার ডিসিজ। পরের বাক্য দেখো,
বিরল রোগে আক্রান্ত শিশুর খোঁজ মিললে চিকিৎসা করা যাবে দ্রুত। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, যদি বিরল রোগে আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া যায় তাহলে চিকিৎসা করা যাবে দ্রুত। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে, যদি বিরল রোগে আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া যায়। অনুবাদ কী হবে? ইফ আ চাইল্ড উইথ আ রেয়ার ডিসিজ ইজ ফাউন্ড, যদি বিরল রোগে আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া যায় তাহলে, এই তাহলে পরিবর্তে কমা ইউজ করা হলো। তারপরে দেখো রয়েছে চিকিৎসা করা যাবে দ্রুত। অনুবাদ কী হবে? ট্রিটমেন্ট ক্যান বি স্টার্টেড কুইকলি। তাহলে বাক্যটা কী হলো? ইফ আ চাইল্ড উইথ আ রেয়ার ডিসিজ ইজ ফাউন্ড ট্রিটমেন্ট ক্যান বি স্টার্টেড কুইকলি। তারপরে বাক্যটা দেখো, এই উদ্দেশ্যে পিজি হাসপাতালে জেনেটিক টেস্টিং শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জেনেটিক টেস্টিং। তাহলে দেখো জেনেটিক টেস্টিং হচ্ছে সাবজেক্ট, তাহলে জেনেটিক টেস্টিং বসে গেল। তারপরে ভার্ব দেখো শুরু হয়েছে, কি হবে? হ্যাজ বিন স্টার্টেড। দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে, শুরু হয়েছে, হ্যাজ বিন স্টার্টেড। কোথায় শুরু হয়েছে? এখানে দেখো রয়েছে পিজি হাসপাতালে, ইন পিজি হসপিটাল। কিসের জন্য? এই উদ্দেশ্যে, তাহলে ফর দিস পারপাস। তাহলে বাক্যটা কী হলো? জেনেটিক টেস্টিং হ্যাজ বিন স্টার্টেড ইন পিজি হসপিটালস ফর দিস পারপাস। এবার এই লাইনটা দেখো, সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন অর্গানাইজেশন ফর রেয়ার ডিসিজ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে বলে ORDI, রাজ্যের কোঅর্ডিনেটর দীপাঞ্জনা দত্ত ও যুব তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া। এই বাক্যে ভার্ব দেখো হাজির ছিলেন। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কারা হাজির ছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে এই অর্গানাইজেশন থেকে এই শেষ অংশটা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আবার সাবজেক্টের ভেতর দেখো এই অর্গানাইজেশন থেকে কোঅর্ডিনেটর, এই আন্ডারলাইন অংশটুকু আসলে দীপাঞ্জনা দত্ত সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই ইনফরমেশনটা আমরা অ্যাপোজিটিভ ফর্মে লিখতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা দীপাঞ্জনা দত্ত এই নামটা বসিয়ে নেব। তাহলে দেখো দীপাঞ্জনা দত্ত বসিয়ে নিলাম। এবারে তার সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে সেটা আমরা অ্যাপোজিটিভ ফর্মে লিখব। আর যেহেতু অ্যাপোজিটিভ ফর্মটা এখানে ফ্রেশ আকারে আছে, আমরা শেষ থেকে শুরু করব। দেখো শেষে রয়েছে রাজ্যের কোঅর্ডিনেটর, দেখো স্টেট কোঅর্ডিনেটর, দেখো কমা দিয়ে ইনফরমেশানটা শুরু হচ্ছে। স্টেট কোঅর্ডিনেটর, রাজ্যের কোঅর্ডিনেটর। কিসের জন্য রাজ্যের কোঅর্ডিনেটর? এখানে দেখো রয়েছে অর্গানাইজেশন ফর রেয়ার ডিসিজ ইন্ডিয়া। তাহলে কী হবে? ফর, অর্গানাইজেশন ফর রেয়ার ডিসিজ ইন্ডিয়া। ইনফরমেশানটা শেষ হয়ে গেল, দেখো এখানে একটা কমা দেওয়া হয়েছে, তাহলে অ্যাপোজিটিভ ফর্মে লেখা হলো। তারপরে দেখো ও রয়েছে, অ্যান দেওয়া হলো। তারপরে দেখো রয়েছে যুব তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া। কী হবে? যুব তৃণমূল লিডার প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া। তাহলে দেখো সাবজেক্টটা লেখা হয়ে গেল। এবার ভার্ব লিখতে হবে। ভার্ব দেখো হাজির ছিলেন, ওয়ার প্রেজেন্ট। আচ্ছা কোথায় হাজির ছিলেন? সাংবাদিক বৈঠকে, অ্যাট দ্য প্রেস কনফারেন্স। তাহলে বাক্যটা কী হলো? দীপাঞ্জনা দত্ত, স্টেট কোঅর্ডিনেটর ফর অর্গানাইজেশন ফর রেয়ার ডিসিজ ইন্ডিয়া অ্যান্ড যুব তৃণমূল লিডার প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য প্রেস কনফারেন্স। পরের লাইন দেখো, তারা বিরল রোগ প্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি করার উপর জোর দিয়েছেন। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তারা, দে বসে গেল। ভার্ব দেখো জোর দিয়েছেন, এমফাসাইজড বসানো হলো। এমফাসাইজডের অর্থ হচ্ছে কোনো কিছুর ওপর জোর দেওয়া। ব্রিটিশ ইংলিশে এমফাসাইজকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে কনসিডার করা হয়, তাই এর সাথে অন প্রিপোজিশন বসে না। আচ্ছা কিসের ওপর জোর দিয়েছেন? এখানে দেখো রয়েছে জনসচেতনতা বৃদ্ধি করার উপর জোর দিয়েছেন। তাহলে দেখো জনসচেতনতা বৃদ্ধি করা কী হবে? রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস। রেইজিং হচ্ছে জিরান, আর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, এমফাসাইজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আচ্ছা কিসের জনসচেতনতা? এখানে দেখো রয়েছে বিরল রোগ প্রসঙ্গে জনসচেতনতা। তাহলে দেখো বিরল রোগ প্রসঙ্গে, তাহলে কী হবে? অ্যাবাউট রেয়ার ডিসিজ। তাহলে বাক্যটা কী হলো? দে এমফাসাইজ রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট রেয়ার ডিসিজ। লাস্ট লাইনটা দেখো, এই রোগ দ্রুত শনাক্ত করা গেলে আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা অনেক বেশি সহজ হবে বলেই মত প্রকাশ করেছেন তারা। এই বাক্যে সাবজেক্ট দেখো তারা, দে বসানো হলো। ভার্ব দেখো প্রকাশ করেছেন,
এক্সপ্রেস বসানো হলো। আচ্ছা, কি প্রকাশ করেছেন? এখানে দেখো রয়েছে মত প্রকাশ করেছেন, তাহলে দেখো মত, দ্য ওপিনিয়ন আনা হলো, আর তার সাথে দ্যাট যোগ করা হলো। মতামত প্রকাশ করেছেন যে, আচ্ছা কি মতামত প্রকাশ করেছেন? তাহলে দেখো তার উত্তর হবে, এই রোগ দ্রুত শনাক্ত করা গেলে আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা অনেক বেশি সহজ হবে। দেখো এই অংশটুকুকে আমরা এভাবে অনুবাদ করতে পারি, যদি এই রোগ দ্রুত শনাক্ত করা যায় তাহলে আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা অনেক বেশি সহজ হবে। এভাবে আমরা অনুবাদ করতে পারি, তাহলে খুব সহজভাবে অনুবাদ হবে। তাহলে দেখো, যদি এই রোগ দ্রুত শনাক্ত করা যায়, অনুবাদ কি হবে? ইফ দিস ডিজিজ ইজ ডিটেক্টেড কুইকলি, যদি এই রোগ দ্রুত শনাক্ত করা যায়। তারপরে দেখো তাহলে, এই তাহলের পরিবর্তে এখানে কমা আনা হলো। তারপরে দেখো রয়েছে আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা অনেক বেশি সহজ হবে। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো, আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টটা যেহেতু কতগুলো শব্দের সমষ্টি, আমরা শেষ থেকে প্রথমে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে পথ চলা, এখানে দেখো আনা হলো দ্য পাথ, পাথ মানে হচ্ছে পথ চলা। আচ্ছা কিসের পথ চলা? এখানে দেখো রয়েছে আক্রান্ত শিশুর আগামী জীবনের পথ চলা। তাহলে দেখো আক্রান্ত শিশুর আগামী জীবনের, দেখো এর আছে, তার জন্য দেখো অফ আনা হলো। তারপরে দেখো আক্রান্ত শিশুর আগামী জীবন কি হবে? দ্য অ্যাফেক্টেড চাইল্ডস ফিউচার লাইফ। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। আর ভার্ব দেখো হবে, তাহলে উইল বি আনা হলো। কি হবে? এখানে দেখো রয়েছে অনেক বেশি সহজ, তাহলে কি হবে? মাচ ইজিয়ার। তাহলে বাক্যটা কি হলো? দে এক্সপ্রেস দ্য ওপিনিয়ন দ্যাট ইফ দিস ডিজিজ ইজ ডিটেক্টেড কুইকলি দ্য পাথ অফ দ্য অ্যাফেক্টেড চাইল্ডস ফিউচার লাইফ উইল বি মাচ ইজিয়ার। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। বাই।